পোকো M6 Pro। পোকো M6 Pro এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে। এটা একটি রিব্র্যান্ডেড ফোন, তো যেটা ইন্টারেস্টিং একটি প্রাইস সেগমেন্টে ইন্টারেস্টিং একটি ফোন, যেটা বাজেট সেগমেন্টই আসবে। পোকো M6 Pro কিন্তু একটি ভালো ফোন হতে চলেছে। তো সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিন্তু পোকো M6 Pro এই ফোনটার ফার্স্ট ইমপ্রেশন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা কি হতে চলেছে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশে আসবে। তো এইটা হচ্ছে রিব্র্যান্ডেড ফোন, যেটা আপনার Redmi 12 আপনার 5G এই ফোনটার আপনার রিব্র্যান্ডেড ফোন। তো এটা সেম কনফিগারেশন থাকছে। তো কি থাকছে আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই। এটা কনফিগারেশনে থাকছে আপনার 8.2 মিলিমিটার থিকনেস থাকছে, 199 গ্রাম ওজন থাকছে, কর্নিং গোরিলা গ্লাসের ফ্রন্টে প্রোটেকশন এবং ব্যাক সাইডে প্রোটেকশন, প্লাস্টিক ফ্রেম। এছাড়া হাইব্রিড সিম কার্ড স্লট, যেটা ডুয়েল সিম কার্ড বা একটা সিম একটা মেমোরি এরকম লাগাতে পারবেন। এবার ছাড়াও IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। তো ভালো, এটা কিন্তু সেম কনফিগারেশন থাকছে। এছাড়াও আপনার ডিসপ্লেতে থাকছে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের একটি ডিসপ্লে, যার সাইজ হচ্ছে 6.79 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 85.1% স্ক্রিন টু বডি রেশিওর, 1080x2460 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও, 396 ppi ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা আপনার 90 Hz সাপোর্টেড। এছাড়াও 550 নিট পিক ব্রাইটনেস, ওই সেম ডিসপ্লে সেম কনফিগারেশনে। তো ভালো ডিসপ্লে কিন্তু এই বাজেট সেগমেন্টের ভালো ডিসপ্লে। বাজেটটা কিন্তু আপনারা জানেন যে 18-19 হাজার টাকা বাজেট সেগমেন্টে পোকো M6 Pro এটা বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ করা হবে 6128GB ভেরিয়েন্ট। তো এটা প্ল্যাটফর্মের উপর রান করতেছে Android 13 এবং আপনার MIUI 14 রান করবে। এছাড়াও চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, যেটা আপনার একটি ভালো প্রসেসর, মানে এই বাজার সেগমেন্টে একটি ব্যালেন্স প্রসেসর বা এই বাজার সেগমেন্টে সেরা একটি প্রসেসর থাকছে। এছাড়াও Adreno 613 এর জিপিউতে থাকছে, যেটা ভালো মানের। এছাড়াও 4GB 64GB এবং 6GB 128GB এরকম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বাংলাদেশ মার্কেটে। এছাড়াও UFS 2.1 এর টাইপ থাকছে, মাইক্রো এসডি কার্ডের স্লট থাকছে না, আপনাদের আবারও বলছি। তো এখানে র্যাম রম ভেরিয়েন্ট সেম কনফিগারেশনে থাকছে। এছাড়াও আপনার 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার একটি সেন্সর থাকছে ব্যাক সাইডে। এছাড়াও আপনার 2 মেগাপিক্সেলের সেই জাতীয় সেন্সর থাকছে। এছাড়াও 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে, যেটা সর্বোচ্চ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় 1080x30 ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট পাচ্ছেন, 3 ইঞ্চি জ্যাকেট সাপোর্ট পাচ্ছেন, ব্লুটুথ 5.3, আপনার ডুয়েল ব্যান্ড হটস্পট ওয়াইফাই 6 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, USB টাইপ সি পোর্ট, OTG আয়ার ব্লাস্টার সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যাম্পাস সেন্সর, তো সকল ধরনের সেন্সর এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, আর যার সাথে আছে 18 ওয়াটের একটি পিডি চার্জার, যেটা ল্যাপটপ চার্জ করার মতন। এছাড়াও এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক এবং গ্রিন, দুইটা কালার ভেরিয়েন্টে থাকবে। তো বেশ ভালো একটা কনফিগারেশনে কিন্তু এটা ফোনটা আসতে চলছে, যেটা মানে সেম ডিজাইন, শুধু পোকো ব্র্যান্ডিং এর আন্ডারে আসতে চলেছে। তো সেম ফোনই কিন্তু একই বাজেট সেগমেন্টে আসবে, যেটা পিডে একই বাজেট সেগমেন্টে 18-19 এরকম বাজেট সেগমেন্টে আসবে। তো এই ফোনগুলো কিন্তু খুবই ভালো হতে চলেছে। তো আপনারা কারা কারা ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই পোকো M6 Pro কে পারচেস করবেন, পোকোর উপরে কে ভরসা পান, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো Xiaomiর পোকো M6 Pro এই ফোনটা কিন্তু ভালো হতে চলেছে এবং একটি ভালো প্রসেসরের সাথে আসতে চলছে, যেটার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করা দরকার। 18-19 হাজার টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশে 5G ফোন সর্বপ্রথম আপনার Xiaomi আর পোকো এই দুইটা মানে রিব্র্যান্ডেড ভার্সনই এই দুইটা ফোনই আসতে চলেছে। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কোন ফোনের রিভিউ দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।